একটা কথা আছে, মানুষ তার চিন্তার সমান বড়। এটি একটি চিরন্তন সত্যি যা যুগে যুগে সফল ব্যক্তিদের জীবন থেকে প্রমাণিত হয়েছে। নেপোলিয়ন হিল তার বিখ্যাত ব্রিথিং অ্যান্ড ক্রোরিতে বলেছেন যে মানুষ যা ভাবতে থাকে তার জীবন হয়ে ওঠে সেই ভাবনাগুলিরই প্রতিফলন। তাহলে বেশিরভাগ মানুষ কেন সফল হতে পারে না? তারা কি চিন্তা করে না, নাকি তারা নিজের সম্ভাবনাকে আবিষ্কার করে না? আজকের গল্পটি আপনাকে সেই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে, তাই গল্পটি শেষ পর্যন্ত শুনুন। আমি কসম করে বলতে পারি এই ভিডিওটা আপনাকে বদলে দিতে পারে। একবার একটি শহরের রেল স্টেশনে একটি ভিখারি থাকতো। ওই ভিখারি সেখানে আসা ট্রেনগুলোতে যে সমস্ত যাত্রী বসে থাকতো তাদের কাছ থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট চালাতো। আর একদিন যখন ওই ভিখারি ভিক্ষা চাইতে যায়, তখন সে এক ছুটবোট পরে থাকা একটি ধনী মানুষকে দেখতে পায়। তখন ওই ভিখারি ভাবে, নিশ্চয়ই ওই মানুষটি অনেক বেশি ধনী, আর আমি যদি এর কাছ থেকে ভিক্ষা চাই তাহলে আমাকে নিশ্চয়ই অনেক বেশি টাকা ভিক্ষা দেবে। এরপরে ভিখারি ওই ধনী মানুষটার কাছে গিয়ে ভিক্ষা চাওয়া শুরু করে। কিন্তু ভিখারিকে দেখে ওই ধনী মানুষটি বলে, তুমি কি সব সময় মানুষের কাছ থেকে কেবল ভিক্ষাই চাও? কখনো কি তুমি কাউকে বিনিময়ে কিছু দিয়েছো? এটা শুনে ভিখারি অবাক হয়ে বলল, সাহেব, আমি তো একজন ভিখারি মাত্র। আমি মানুষের কাছে থেকে ভিক্ষা করে নিজের জীবন চালাই। আমার তেমন ক্ষমতা কোথায় যে আমি কাউকে কিছু দিতে পারবো? এরপরে ওই ধনী লোকটি বলল, যেহেতু তুমি কাউকে কোনো কিছু দিতে পারবে না, তাহলে তোমারও কারো কাছ থেকে কোনো কিছু চাওয়ার অধিকার নাই। আমি একজন ব্যবসায়ী, আর আমি লেনদেনে বিশ্বাস করি। যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তাহলে আমি তার পরিবর্তে তোমাকে কিছু দিতে পারি। আর যদি তুমি আমাকে কিছু দিতে না পারো তাহলে আমিও তোমাকে কোনো কিছুই দিতে পারবো না। এরপরে ওই ধনী লোকটি ট্রেনে উঠে পড়ে এবং সেখান থেকে চলে যায়। এদিকে ভিখারি বসে বসে ওই বিজনেসম্যানের বলা কথাটি ভাবতে থাকে। ভিখারি ভাবে যে আমি এতদিন পর্যন্ত ভিক্ষা করছি, কিন্তু এমন কথা তো আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি। যদিও ওই বিজনেসম্যান খারাপ কিছু বলেনি, সত্যি তো আমি যদি কাউকে কোনো কিছু দিতে না পারি তাহলে আমি কি করে অন্য মানুষের কাছ থেকে চাইতে পারি? আর এরপরে ওই ভিখারি ভাবে, হয়তো এই কারণেই মানুষজন আমাকে বেশি টাকা দিতে চায় না, কারণ ভিক্ষার পরিবর্তে আমি কোনো মানুষকেই কোনো কিছু দিতে পারি না। এরপরে ভিখারি ভাবে, আমি তো একজন ভিখারি মাত্র, আমি অন্য একটি মানুষকে কি বা দিতে পারি? কিন্তু এই কথাটাও সত্যি, আমি আর কতদিন একটি মানুষকে কোনো কিছু না দিয়ে কেবল মানুষের কাছ থেকে চাইতে থাকবো? আর সবশেষে ভিখারি সিদ্ধান্ত নেয়, আজকের পরে যে মানুষই তাকে ভিক্ষা দেবে ওই ভিখারি তাকে তার পরিবর্তে কিছু না কিছু অবশ্যই দেবে। কিন্তু এখন ভিখারির মাথায় শুধু এই কথাটাই চলছিল যে ভিক্ষার পরিবর্তে সে অন্যদেরকে দিতে পারে। আর এই কথাটা চিন্তা করতে করতে 2 দিন পার হয়ে যায়। ওই 2 দিন পর্যন্ত ভিখারি কোনো রকমের ভিক্ষাও করেনি। তৃতীয় দিন যখন ওই ভিখারি স্টেশনে বসেছিল, তখন সে স্টেশনের ওপারে থাকা কিছু ফুল গাছ দেখতে পায়, যে গাছগুলোতে অনেক ফুল ফুটেছিল। এরপরে সে ভাবে, আমি যদি আমাকে ভিক্ষা দেওয়ার পরিবর্তে মানুষকে একটা করে ফুল দেই তাহলে ব্যাপারটা কেমন হয়? এরপরে ভিখারি সিদ্ধান্ত নেয় যে সে আজ থেকে ভিক্ষার পরিবর্তে একটি করে ফুল দেবে। আর এটা ভেবে ওই ভিখারি কিছু ফুল সেখান থেকে ছিঁড়ে নেয়। এরপরে সেই ফুল হাতে নিয়ে ট্রেনে ভিক্ষা করার জন্য পৌঁছে যায়। যখনই ওই ভিখারিকে কেউ ভিক্ষা দিত, ওই ভিখারি সামনের মানুষটিকে একটি ফুল দিত, আর ওই ফুলটা মানুষ খুশি হয়ে নিজের কাছে রেখে দিত। এখন ভিখারি প্রতিদিন ফুল ছিঁড়ে নিয়ে আসতো, আর যাদের কাছ থেকে ভিক্ষা নিত তাদেরকে একটা করে ফুল দিয়ে দিত। আর কিছুদিনের মধ্যেই ওই ভিখারি এটা দেখতে পায় যে এখন তাকে মানুষ অনেক বেশি ভিক্ষা দেয়। যতক্ষণ পর্যন্ত তার কাছে ফুল থাকতো ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে বেশি বেশি ভিক্ষা দিত, কিন্তু যখনই ফুল শেষ হয়ে যেত তখন তাকে আর কেউ তেমন ভিক্ষা দিত না।
আর এভাবেই প্রতিদিন চলতে থাকে। আর একদিন যখন ওই ভিখারি ভিক্ষা করার জন্য ট্রেনে উঠে, তখন ওই ভিখারি দেখতে পায় সেই বিজনেসম্যানটা ট্রেনে বসে আছে, যার কারণে সে আজ ভিক্ষার পরিবর্তে মানুষকে ফুল দেওয়া শুরু করেছে। এরপরে ওই ভিখারি দ্রুত ওই বিজনেসম্যানের কাছে পৌঁছে যায় আর বলে, আজ আমার কাছে আপনাকে দেওয়ার জন্য কিছু আছে। আপনি যদি আমাকে ভিক্ষা দেন তাহলে এর পরিবর্তে আমি আপনাকে কয়েকটা ফুল দেব। এরপরে ওই বিজনেসম্যান ওই ভিখারিকে কিছু টাকা দেয় আর ওই ভিখারি কিছু ফুল ওই বিজনেসম্যানকে দিয়ে দেয়। ওই বিজনেসম্যানের কাছে ভিখারির এই বুদ্ধিটা খুবই ভালো লাগে, তাই তিনি বলেন, আজ তো তুমিও আমার মতো একটি বিজনেসম্যান হয়ে গেছো। এটা বলার পরেই ফুল নিয়ে ওই বিজনেসম্যান স্টেশনে নেমে পড়ে এবং সেখান থেকে চলে যায়। এদিকে আরো একবার ওই বিজনেসম্যানের বলা কথায় ওই ভিখারি আবার চিন্তা করতে শুরু করে। ওই ভিখারি ভাবে যে আমি কি করে বিজনেসম্যান হতে পারি। অনেক ভাবার পরে ওই ভিখারি বুঝতে পারে এখন সেও জীবনে সফল হতে পারবে, কারণ এখন সেও সফলতার রহস্যটা জেনে গেছে। এরপরে ভিখারি ট্রেন থেকে নেমে পড়ে আর জোরে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, আমি কোনো ভিখারি নই, আমি হলাম একটি ব্যবসায়ী। আমিও ওই ধনী বিজনেসম্যানের মতো হতে পারবো, আমিও ধনী হতে পারবো। আর যখন চিৎকার করে ভিখারি এই সমস্ত কথা বলছিল, চারপাশের লোকজন ওই ভিখারিকে দেখে ভাবছিল হয়তো সে পাগল হয়ে গেছে। আর পরের দিন থেকে ওই ভিখারিকে স্টেশনে আর দেখতে পাওয়া যায়নি। 6 মাস পরে ওই স্টেশনে দুইজন সুটবুট পরা মানুষ যাত্রা শুরু করে। দুইজনেই একে অপরের দিকে তাকায় এবং একে অপরের সঙ্গে হাত মেলায়। প্রথম ব্যক্তিটা বলল, আপনি কি আমাকে চিনতে পারছেন? দ্বিতীয় ব্যক্তিটা বলল, জি না, আমি আপনাকে চিনতে পারিনি। আমার মনে হয় আমি আপনার সঙ্গে প্রথমবার দেখা করছি। তখন প্রথম ব্যক্তিটি একটু হাসেন আর বলেন, আমাদের এর আগে 2বার এই ট্রেনেই দেখা হয়েছে। আমি হলাম সেই ভিখারি যাকে আপনি প্রথম সাক্ষাতে বলছিলেন যে আমাকে জীবনে কি করতে হবে। আর দ্বিতীয়বার যখন দেখা হয়েছিল তখন আপনি আমাকে বলেছিলেন যে আমি আসলে কে। এরপরে দ্বিতীয় ব্যক্তিটি হেসে ফেলেন আর অবাক হয়ে বলেন, মনে পড়েছে, তুমি তো সেই ভিখারি যাকে আমি একবার ভিক্ষা দিতে মানা করেছিলাম। দ্বিতীয়বার আমি তোমার কাছ থেকে কিছু ফুল কিনেছিলাম, কিন্তু তুমি এই ছুটবুট পরে কোথায় যাচ্ছ? আজকাল তুমি কি করছো? তখন ওই প্রথম ব্যক্তিটি বলে, হ্যাঁ, আমি হলাম সেই ভিখারি, কিন্তু আজ আমি ফুলের অনেক বড় একজন ব্যবসায়ী। ব্যবসার কারণেই আমি অন্য শহরে যাচ্ছি। এরপরে প্রথম ব্যক্তিটি কিছুক্ষণ যুক্ত থাকার পরে বলল, আপনি আমাকে প্রথম সাক্ষাতে যে কথাটি বলেছিলেন সেটা আসলে প্রকৃতির একটা নিয়ম। আমরা তখনই কোনো কিছু পাবো যখন আমরা কোনো কিছু দিব। এটা আমি খুব ভালোভাবে অনুভব করতে পেরেছিলাম, কিন্তু তারপরেও আমি সব সময় নিজেকে ভিখারি মনে করতাম আর এর বাইরে আমি কখনোই কোনো কিছু চিন্তা করিনি। কিন্তু দ্বিতীয়বার যখন আপনার সঙ্গে আমার দেখা হয় তখন আপনি আমাকে বলেছিলেন আমিও একজন বিজনেসম্যান হয়ে গেছি। আর তখন আমি এটা বুঝে নিয়েছিলাম যে মানুষ আমাকে এত বেশি ভিক্ষা কেন দিচ্ছে, কারণ তারা আমাকে ভিক্ষা দিচ্ছিল না, বরং তারা ওই ফুলের মূল্য দিচ্ছিল। প্রতিটা মানুষ আমার ফুল কিনে নিচ্ছিল, কারণ এর থেকে সস্তায় তারা অন্য কোথাও ফুল পাবে না। যদিও আমি মানুষের চোখে একটি ছোট ব্যবসায়ী ছিলাম, কিন্তু নিজের চোখে তখনও একটি ভিখারি ছিলাম। আর আপনার বলার পরেই আমি বুঝতে পারি যে আমিও একজন ছোট্ট ব্যবসায়ী। এরপরে আমার জমানো টাকা দিয়ে আমি অনেক ফুল কিনে নেই আর ফুলের ব্যবসা করা শুরু করে দেই। এখনকার মানুষের ফুল অনেক পছন্দ, আর তাদের এই পছন্দ আমাকে আজ ফুলের অনেক বড় একটি ব্যবসায়ী বানিয়ে দিয়েছে। কথা শেষে তারা ট্রেন থেকে নেমে পড়ে এবং নিজের নিজের রাস্তায় চলে যায়। জীবন আমাদের কাছে কেমন হবে তা নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির উপর। যদি আপনি নিজেকে ছোট ভাবেন তাহলে আপনি ছোটই থাকবেন, কিন্তু যদি আপনি নিজের ভেতরের সম্ভাবনাকে চিনতে পারেন তাহলে আপনিও একদিন বড় কিছু করতে পারবেন। তাই নিজেকে ছোট করে দেখবেন না,
নিজেকে সফল, শক্তিশালী আর যোগ্য একজন মানুষ হিসাবে দেখুন, কারণ যখন আপনার চিন্তা বদলাবে তখন আপনার ভবিষ্যৎ বদলাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানিয়ে দিন এই গল্প আপনাকে কি শিখিয়েছে, আর শেয়ার করে অন্যদেরও অনুপ্রাণিত করুন। ধন্যবাদ পাশে থাকার জন্য। আবার দেখা হবে অন্য আরেকটি নতুন অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।